হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি, আর অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি। তার পিছনে অনেক কারণ আছে, যাই হোক সেসব কথা বাদ দাও। তো সকালবেলা উঠে নিয়ে আমি কি করতাম বলো তো, ঘর টর ঝাড় দিয়ে নিতাম, বাসি কাজ সেরে তারপরে রান্না বান্না করে তারপরে ঘর মুছতাম। ওটা আরও ডবল খাটনি হয়ে যেত। এখন কি করি, সকালবেলা ঘর ঝাড় দিয়ে একবারে ঘর মুছে বের হই, তাহলে আর ডবল খাটনিটা হয় না। নাহলে আবার আমাকে পুরো ঘর বারান্দা ঝাড় দিয়ে তারপরে মুছতে হবে। তাই ভাবলাম যে ওইসবের বেশি খাটনি হয়ে যায়, তার থেকে দরকার নেই, একবারে সকালবেলা ঝাড় দিই তখনই একবারে মুছে বের হবো। তো সেই জন্য খুব ভালো করে আমি তো সবসময় ভালো করে আর কি মোছামুছি করি, কোনা কাঞ্চে একটু ফাঁকা রাখি না। অনেকে বলে যে লাঠি দিয়ে মুছলে নাকি ঘরের কোনা টানাগুলো পরিষ্কার হয় না, বাট আমার কাছে মনে হয় না সেটা। ভালো করে পরিষ্কার করলে ঠিকই পরিষ্কার হয়। তো তারপরে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম, সকালবেলায় ধুয়ে দিলাম। আর সেরকম এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, সেই জন্য আমি উঠে নিয়ে আর কি সব কাজগুলো তাড়াতাড়ি করে করছিলাম। আর বাবানের জন্য বিশেষ করে আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ বাবান উঠে গেলে তো শুরু হয়ে যাবে ওর বদমাইশি। সেই জন্য আমি সব মুছে টুছে নিয়ে, ঘরটার মুছে টুছে নেওয়ার পরে তারপর জামা কাপড় ধুয়ে এখানে আমি তারপরে মুখ ধুচ্ছিলাম আজকে আর কি। তো আজকে সব কাজ করে টোরে নিয়ে আর কি টুকিটাকি তারপরে আমি মুখ ধুচ্ছিলাম। আর সকালবেলা আজকে আমি সেদ্ধ ভাত করেছি, বেশি কিছু করিনি। আর তারপরে একদম আমি চলে গেছিলাম দুপুরের রান্নার দিকে। আর আজকে দুপুরে রান্না হচ্ছে কি সবই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো বলে দিই, আজকে রান্না হবে হচ্ছে আলু ভাজা, আর হবে হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা আমি করবো হচ্ছে রাতের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। সেটা আমি এখনই করে রাখছি, কারণ আমার ইচ্ছা নেই আর যে আবার রাতে আমি প্রেশার কুকারটা ধুবো। কারণ যেহেতু আজকে আমি মাটন রান্না করবো, একবারে প্রেশার কুকারটা ধুয়ে নেবো। সেই জন্য বলতেই পারো যে হ্যাঁ মানে একটু আলসে টাইপের, সেরকম না, বারবার প্রেশার কুকারটা ধুতে আমার খুব কষ্ট লাগে। আর এমনিতেও হচ্ছে প্রতিদিন তো আমাকে দোকানের জন্য প্রেশার কুকারটা ধুতেই লাগে, তো সেই জন্য আর এনার্জি লাগে না মাঝে মাঝে। তো যাই হোক, আর মাটনটা কেন হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমি সেটাও বলে দিই। যেহেতু হচ্ছে আজকে মুসলিমদের হচ্ছে ঈদ বা কোরবানি, তোমরা যাই বলো, তো ভাবলাম উৎসবটা ওদের হলে কি হবে, আনন্দটা খাওয়া দাওয়াটা আমরা সবাই করতে পারি। তা আমি বললাম যে চলো আমাদের আনন্দে তো যখন ওরা আনন্দ করে, তাহলে ওদের আনন্দেতেও আমরাও একটু আনন্দ করি। তো সেই জন্যই আজকে আর কি আনা। তো অনেকেই হয়তো হাসবে শুনে, কিন্তু আমার কাছে হাসার কোনো কারণ নেই। তো যাই হোক, ওদিকে আমি মাটনটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এদিকে হচ্ছে আমাদের বাড়িতে একজন এসেছিলো মানে গান নিতে, কোথাও একটা গান টান হচ্ছিলো সেটারই। তো বাবান সেদিকে একদম বাবান যদি দেখে যে বাড়িতে কেউ টাকা পয়সা নিতে এসছে, তো ওই দেবে, আমাদের কাউকে নিতে দেবে না। তো যাই হোক, তারপরে আমি এদিকে প্রেশার কুকার 2-3টে সিটে মেরে আমি মাটনটা নামিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট আমিই ছিলাম। বাবানকেও খাইয়ে দেয়, ওকে মোবাইলটা দিয়ে বসিয়েছি মোবাইল দেখার জন্য। আর ওর পাপাও খেয়ে নিয়েছে। তারপরে আমি গেছিলাম হচ্ছে স্নানে। তো আমি সবার লাস্টে খাচ্ছিলাম। আর আমার এত খিদে পেয়েছিল, কারণ আমি ওই যে বললাম সকালে সিদ্ধ ভাত, আর আমি তো সকালে ভাত খাই না, আমি একবারে আজকে দুপুরে খেয়েছি। তো এই যে তখন মিনিমাম মনে হয় 2:30টা বাজে। তো সেই জন্য আমার এত খিদে পেয়েছিল যে আমি না ভুলে গেছিলাম প্রথমে ভিডিও করতে। তারপরে ভাবলাম যে একটু দেখাই। তো তারপরে খাওয়া দাওয়ার পরে হঠাৎ কি হলো জানো তো, মিনিমাম আমরা 1-1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পর দেখি হঠাৎ বাবনের হালকা জ্বর এসছে। তো হালকা জ্বর হওয়ার পর থেকে মানে ভালোই জ্বর আসলো। তারপরে আমরা চলে আসলাম সোজা হসপিটালে। তো হসপিটালে এসে নিয়ে বাবানকে দেখালাম। তো ডাক্তার দেখে ওষুধ টষুধ দিল। আর রমেশ একটু কাজ পড়ে গেছিলো, ওই জন্য বললো তুমি যাও, আমি পরে যাচ্ছি। তো আমি এসে এখানে বসেছিলাম, আমি আর বাবা রমেশের জন্য। তারপরে আমরা বাড়িতে গিয়ে ওখানে বাবানিকে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমরা এসেছি হাটে। আর যেহেতু বললাম আজকে ঈদ, সেই জন্য হাট আজকে হয়নি, মানে আমাদের হাটের দোকান নিয়ে যায়নি। সেই জন্য ভাবলাম যে চলো এমনি টুকিটাকি যা বসছে ওখান থেকে কিছু কেনা যাবে। আর তার মধ্যে আমি সময়ও পাচ্ছিলাম না বলতে আমি একা একা যেতে চাইছিলাম না হাটে, মানে জিনিসপত্র কিনতে আমার একদম ভাল লাগে না, আর বাবার কিনে আরও অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ও আজকে যখন বাড়ি আছে তাহলে যাই কিনে নিয়ে আসি। তো তারপরে দেখো আমরা এখানে হাটের থেকে কী কী কিনছি আমি সব কিছু তোমাদের পরে দেখাচ্ছি। তো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে একটু ঘুরতে গেছিলাম, ওই যেখানে আমি প্রতিদিন হাঁটতে যাই, তো সেদিকে দিয়ে আর কি ঘেরামোড়ের দিকে আমি গেছিলাম। যে কলেজটা পার করলাম, তারপরে ব্রিজটা পার করে দেখা যাচ্ছে, ব্রিজটা দেখা যাচ্ছে না, তো যাই হোক। তো তারপরে আমরা ওখান থেকে একদম মানে যখন ব্যাক করি, ঘুরে আর কি ব্যাক করি, তো সেই টাইমে দেখো ওই যে আমার মুসলিম বন্ধু বান্ধবীরা যাই হলো, মানে ওরা সবাই এত মজা করতে করতে যাচ্ছিলো, দেখে আমি একটু ফুটেজটা নিলাম।
তবে আমি এখানে মিউট করেছি, কারণ আমি যে টাইমে আমি ওই গানগুলো দিই বা ওই বক্সের আওয়াজগুলো দিই মানে সেই টাইমেই আমার শুধু কপিরাইট পড়ে যায়। সেই জন্য আজকে আমি কোনো রিস্ক নিতে চাইলাম না। তো তারপরে আমি চলে এসেছি ওখান থেকে একটু ফালুদার দোকানে। আমার জন্য আমি নিলাম বাটারস্কচ, আর হচ্ছে রমেশের জন্য আর বাবানের জন্য ফ্রুট শেক। আর অবশ্যই এটা কিন্তু একদমই নর্মাল ঠান্ডা, মানে খুব একটা ঠান্ডা না, নর্মাল। তো সেই জন্য হচ্ছে একটা ফ্রুট শেক নিলাম ওদের জন্য, আর হচ্ছে আমার জন্য বাটারস্কচ। তো আমি বাটারস্কচ নেওয়ার পরে আমার মনে হয় যে চকলেট শেক মানে চকলেটটা খেতে হতো। তারপর ভাবলাম যে থাক, আমি যখন এসছি এই দোকানে, এই ফালুদা দোকানে প্রত্যেকটা মানে আইসক্রিম আমি টেস্ট করব। শুধু আইসক্রিম না, আমি ফালুদাও টেস্ট করব, আমি শেকও টেস্ট করব, সব আস্তে আস্তে। তো তারপরে আমরা যখন বাড়ি আসি, তারপরে মানে বাড়ি আসার যে আমাদের যে রাস্তাটা আছে সেখানটাতে দেখি আমাদের পাড়াতে যে মনসা গান শুরু হবে তার জন্য জল ভরতে যাওয়া হচ্ছিল। তো বেশ একদম আনন্দ করতে করতে আমিও ঠিক ওই টাইমে এসেছি, তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে ওখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি চলে গেছি, আর কোনো কিছুই না। আর রাতে অবশ্যই তো আমি খাইনি, কারণ আমি ওই যে ওসব খেয়ে এসেছি, সেই জন্য আমি আর কিছু খাইনি। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমি নিয়েছি একটা হচ্ছে কুর্তি, আমি দুটো কুর্তি নিয়েছি। আমার কুর্তিগুলো কেমন লাগছে তোমরা জানিও। এই যে কুর্তি একদমই কিন্তু খুবই কম দাম, প্রত্যেকটা মানে দুটার দামই 250 করে। আর এটা হচ্ছে পিঙ্ক কালার। এই কুর্তিটা আমার বেশি প্রিয়, মানে বেশি ভালো লেগেছে, কারণ হাতের ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে। তো আমার এই দুটো কুর্তির মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে বোধহয় দুটো নাইটি নিয়েছিলাম, তো সেগুলো তোমরা এক এক করে দেখতে থাকো। আর আর আমি তো নিয়েছি সাথে হচ্ছে, আর এবার কিন্তু হাট থেকে বাবানের জন্য আমি কিছু নেইনি, কারণ হচ্ছে বাবানের অলরেডি এর আগেও অনেক কিছু নেওয়া হয়ে গেছে, সেজন্য আর আমি এবার নিলাম না। আর এই যে দেখো, এই যে হলুদ কালারের নাইটি, এটাও আমি নিলাম। তো এই নাইটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এই নাইটিটা খুবই সফট একটা নাইটি, কিন্তু খুবই কম দাম, 180 টাকা, কিন্তু দারুণ নাইটিটা সত্যি। আর তারপরে যে আমার নাইটিটা দেখাবো সেটা তো আমার আজকের কেনা না, মানে এটা আমি অনেক দিন আগেই কিনেছিলাম, বাট আমার এটা পরা হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সাথে আমি একটু দেখিয়েই দিই আর কি, নাইটিটা কেমন লাগছে বলো। এটা ওই চেরি কালারের, বুঝলে। চেরি কালারের নাইটিটা বেশ ভালোই লাগছে আমার, কিন্তু আমার কিন্তু সব পছন্দ মতোই আমি জিনিসগুলো নিয়েছি। তো তোমাদেরও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে নাইটিটা, এটা তো আমার খুবই প্রিয়। এই কাপড়টাও যেমন এত সুন্দর, এত নরম, দারুণ জাস্ট। আর এটার দাম হচ্ছে 250 টাকা। তো একদম কম দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হাটে, সেই জন্য আমরা হাট থেকে আমি নিয়েছিলাম। আর এই নাইটিগুলো যখন দোকানে নিতে যাবো না, তখন সেগুলোর এত দাম পড়বে মানে বলার বাইরে। তো তারপরে হচ্ছে ওই কালো পলিথিনটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে হচ্ছে ওর হচ্ছে 4টা গেঞ্জি নিয়েছিল, মানে পরার জন্য আর কি, দোকান থেকে করার জন্য। এমনিতে যেগুলো বাড়িতে আছে সেগুলো পরে দোকান থেকে করতে খুবই অসুবিধা হয়ে যায়। তো এই যে একটা ব্ল্যাক কালারের নিয়েছে, আর একটা নেভি ব্লু কালার বোধহয়, আর এটা হচ্ছে হোয়াইট কালারের। আর হচ্ছে একটা নেভি ব্লু কালার নিয়েছে, আর একটা যে কী কালার নিয়েছে, যাই হোক। তো তোমরা দেখছো গেঞ্জিটা, দেখতে থাকো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার দুটো কুর্তির মধ্যে কোনটা ভালো লেগেছে, আর নাইটির মধ্যে কোনটা ভালো লেগেছে, আর রমেশের জামার মধ্যেও কোনটা ভালো লেগেছে। তো এটা হচ্ছে নেভি ব্লু কালার, ব্লুটুথ লেখা আছে, বেশ ভালোই কিন্তু, দারুণ লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই আমাকে জানাবে